আসসালামু আলাইকুম। ফিউচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা অনুশীলনী ৩ এর তোমার ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার এইগুলা সমাধান করব। আমরা এর আগে পর্বেতে তোমাদের ৬ নাম্বার পর্যন্ত আমরা সমাধান দেখাইছিলাম। আজকে হচ্ছে আমরা ৭ নাম্বার থেকে দেখাবো ইনশাআল্লাহ। যতটুকু দেখা যায় আরকি। তাহলে এখানে ৭ নাম্বার আমরা কি বলছে আগে একটু পড়ে নিই। ৭ নাম্বার বলছে জালাল সাহেবের মাসিক বেতন এত টাকা। হুম? তারপর হচ্ছে প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া এবং এত টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। হুম? তাহলে জালাল সাহেবের মাসিক বেতন মানে এক মাসে আর কি, এক মাসে এত টাকা উনি ইনকাম করেন। প্রতি মাসে মানে হচ্ছে এক মাসে এত টাকা বাড়ি বাড়ি ভাড়া দেয়, আর হচ্ছে যে অন্যান্য খরচ এত টাকা করেন। এরপর হচ্ছে যে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে এক মাসে যত টাকা ইনকাম করেন, হুম, এটা থেকে সে বাসা ভাড়া দেয়, আর হচ্ছে তোমার অন্যান্য জিনিসপত্র ক্রয় করে। বাকি যেটা থাকে সে এটা কি করে অবশ্যই টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন সেটা আমাদের বের করতে বলছে। তাহলে সেটা আমরা আগে যেগুলো খরচ সেগুলো আগে লিখে ফেলবো। দেখো এখানে লিখতেছি, দেখো আমরা এখানে তিনি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন সমান ৩,২২৫ টাকা। ৩,২০০ কত 25 টাকা, বুঝছো? তারপর লিখবো যে আমরা তিনি অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন সমান ৪,৮৫০ টাকা। ঠিক আছে না? ৪,৮৫০ টাকা। তাহলে আমরা এখন লিখবো তিনি মোট খরচ করেন। সুতরাং তিনি মোট খরচ করেন $৩,২২৫ যোগ 50 টাকা। কেমন? তারপর আমরা লিখবো, এখন যোগ করে দেখো, ৫ আর ০ যোগ করলে হয় ৫, ২ আর ৫ যোগ করলে হয় ৭, ২ আর ৮ যোগ করলে হয় ১০, ১০-এর কত ০, হ্যাঁ, হাতে আছে ১, ৩ আর ৪ যোগ করলে ৭, হাতে ছিল ১, ৮, ৮,০৭৫ টাকা তিনি কি করেন খরচ করেন। এখন তো তিনি হচ্ছে যে কত টাকা মাসিক বেতন পেতেন, দেয় ৮,৭৬৫ টাকা। তাহলে বাকি টাকা ও কি করে ব্যাংকে জমা রাখে। তো আমরা লিখবো যে এক মাসে ব্যাংকে জমা রাখেন সমান, আমরা এখন লিখবো যে সুতরাং তিনি এক মাসে ব্যাংকে ব্যাংকে জমা রাখেন সমান কত টাকা, ওই মূল টাকা থেকে খরচটা বিয়োগ করে দেবো, ওর যেটা বেতন আছে সেখান থেকে এটা বিয়োগ করে দেবো। ৮,৭৬৫
বিয়োগ 8,075 টাকা। বুঝছো, এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে 5 থেকে 5 গেলে কত? 0। 6 থেকে তো 7 যেতে পারে না, এখান থেকে তার নাও 16। তো 16 থেকে যখন তোমার 7 জায়গা, 8 হচ্ছে তো 9। এটা হয়েছে তোমার 6 হয়ে গেছে। 6 থেকে 0 যেতে পারে না, 6টা বসে যাবে। 8 টাকার জায়গায় 0, আগে 0 তো বসে না। এই টাকাটা উনি কি করে, তোমার ব্যাংকে জমা রাখে 1 মাসে। তাহলে আমাদের বের করতে বলছে যে তিনি 8 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন, জমা করেন। এটা তাহলে আমরা লিখবো যে 1 মাসে ব্যাংকে জমা রাখার সময় এত টাকা না, এত টাকা পাইছে না। তাহলে আমরা লিখবো যে সুতরাং 8 মাসে ব্যাংকে জমা রাখেন, 1 মাসে যেটা রাখে সেটার সাথে কি গুণ করবো আমরা? 8 গুণ করবো, বুঝছো? 8 গুণ করে দিলে 8 মাসে কত টাকা রাখেন সেটা বেরিয়ে যাবে। 8 শূন্য শূন্য, 8 9 72, 72-এর 2 হাতে আছে তোমার 7, 6 8 48, 48-এর সাথে হবে কত? 55। এত টাকা 5,520 টাকা তিনি 8 মাসে কি করেন? জমা রাখেন। আমরা লিখবো সুতরাং উত্তর 20 টাকা। ঠিক আছে, 5,500 কত? 20 টাকা। এটা হচ্ছে আমাদের 7 নম্বর। 7 নম্বর গেছে গে। এরপর আমরা 8 নম্বর সমাধানটা দেখি। 8 নম্বর হচ্ছে ফরিদা এবং ফাতেমার বেতন হচ্ছে একত্রে এত টাকা। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে এত টাকা মানে হচ্ছে দুজন মিলে এত টাকা। ফরিদা অপেক্ষা মানে ফরিদার থেকে ফাতেমা এত টাকা বেশি পায়। হ্যাঁ, দেখিও, ফরিদা থেকে ফাতেমা বেশি পায়, যে ফাতেমা এত টাকা বেশি পায়। যখন একজন থেকে আরেকজন বেশি পায় বলবে, তখন তোমরা কি করবা? আগে মোট টাকা থেকে ওই যেটা বেশি পায় সেটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। বুঝছো? আগে প্রথম কাজ। তাহলে আমরা এখন লিখবো যে কিরকম, দেখো, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে সমান এত টাকা। আমরা এদিকে লিখি 6 নাম্বার। দেওয়া আছে একত্রে, একত্রে কত টাকা জানো তোমার? 19,950 টাকা। 19,950 টাকা। এখন আমরা এইটা লিখার পর আমরা লিখবো যে এখানে ওই যেটা বেশি পাই বলছে সেটা আগে লিখে ফেলবো। কোনটা? ফরিদা পক্ষে ফাতেমা বেশি এত টাকা বেশি হয়, তার আমরা লিখবো ফাতেমা ফাই সমান, অথবা ফাতেমার টাকা ফাই সমান। সুতরাং ফাতেমা টাকা পাই অথবা বেতন পাই সমান দিয়ে এইটা লিখবা আগে। ওরা দুজন মোট যেটা পাই সেটা লিখবা। লিখার পর ও যেটা বেশি পাই সেটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। বেশি যেন কত টাকা পাইছিল? বেশি পাচ্ছিল তো তোমার 2,450 টাকা। 2,450। তাহলে দেখো, 5 থেকে 0 থেকে 0 যেতে পারে না, 0 বসে যাবে। 5 থেকে 5 গেলে তোমার 0, 9 থেকে 5 গেলে তোমার 4।
9 থেকে 5 গেলে 4, সরি, 9, হ্যাঁ ঠিক আছে, না সরি, 9 থেকে 4 গেলে এখানে 5 হবে, 5, এটা 9 না, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে তোমার 2 গেলে 7, 17,500 টাকা। কেমন? আহ, আমি একটু ঠিক আছে কিনা দেখি। এই টাকাটা হচ্ছে যে ওনারা পায়। কেমন? টাকা এখানে লিখো। এরপর দেখো, আমরা এখানে বলছি ফাতেমার টাকা পয়সা মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। বিক্রয় যেটা পাইছি এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ কত? 2। দেখো 2 দিয়ে ভাগ করি এখন। এদিকে আমরা রাফ করে ফেলি। 17,500, 17 ভিতরে যাবে কয়বার? তোমার 8 বার। 8 দুগুণে 16, এখানে 1 থাকে, 5টা নামাও, 15, তোমার যাবে 7 বার। 14 হাতে থাকে 1, শূন্য নামাও, শূন্য 2টা আছে, আমরা একটা নামাইলাম, তোমার যাবে 5 বার। মিলে গেছে গা। এদিকে আরেকটা শূন্য আছে, শূন্যটা এদিকে বসে দিলে হয়ে যাবে 8,750 টাকা। 8,750 টাকা। হ্যাঁ, ফাতেমা ফাই স্বাভাবিকভাবে, কিন্তু ওর থেকে তো তোমার এত টাকা বেশি পাই বলছে না, 2,450 টাকা বেশি পাই বলছে না, এটা এখন যোগ করে দিব। 8,750 যোগ 2,450, যোগ করলে কত হয় দেখো, 0 0 0, 5 5 10, 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে তোমার 12, 12 2, হাতে আছে 1, 8 আর 2 হয় 10, হাতে ছিল 1, 11,200। এখন 11,200 টাকা পাওয়া গেছে। অর্থাৎ তোমার ফরিদা, সরি ফাতেমা ফাইজের কত টাকা? 11,000, আর তোমার 11,200 টাকা। কত টাকা যেন পাই? 11,200 টাকা। এটা হচ্ছে কে পাই যায়? ফাতেমা। তাহলে আমরা এখানে দেখো, আমি আবার একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে, না বুঝলে। দুইজনে যেটা পাই সেটা আমরা লিখলাম, লিখার পর হচ্ছে ফাতেমা যেটা হচ্ছে যে বেশি পাই সেটা আগে লিখে ফেলবা, এটা করলে সুবিধা হয়। তো যত টাকা বেশি পাই ওটা হচ্ছে মূল টাকা থেকে আগে বিয়োগ করে দিবা, বিয়োগ করে যেটা পাবো ওটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। এখানে ভিতরে দুজনের টাকা আছে, তো 2 দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে একজনটা বের হয়ে যাবে। এখন ফাতেমা তো তোমার বেশি পাই কত টাকা? 2,450 টাকা বেশি পাই। তো বেশি পাই যেটা কি করে দিবা, যোগ করে দিলে ফাতেমাটা বেড়ে যাবে। এখন হচ্ছে তো ফরিদা কত টাকা? ফরিদা 2 টাকা। আর যে বেশি পাই সেটা আগে লিখে ফেললে তোমার বাইগুলো একদম সহজ হয়ে যায়। কেমন? তাহলে আমরা এখন লিখবো সুতরাং ফরিদা টাকা পাই অথবা ফান সমান কত টাকা? 8,450 টাকা। তারপর হচ্ছে যে ফাতেমার টাকা লিখতে পারো, ফাতেমার টাকা পাই সমান টাকা পাই সমান কত টাকা? 11,200 টাকা। এখানে টাকা লিখতে পারো, না লিখতে পারো, সমস্যা হবে না। এই দুইটা হচ্ছে আমাদের কি উত্তর। আমাদের দুইটা বের করতে বলছে, দুইটা না একটা বের করতে বলছে, তোমরা এরকম করে বের করবা। দেখি আমি প্রশ্নের মধ্যে কি বলছে। 15 বছর, হ্যাঁ, ফরিদা ফাতেমা প্রত্যেকের বেতন কত এটা বের করতে বলছে, আমরা সেটা বের করে দেখাইছি। এখানে প্রত্যেকের বেতন একজন, ফরিদার বেতন হচ্ছে তোমার 8,750 টাকা, ফাতেমার বেতন হচ্ছে তোমার 11,200 টাকা। বুঝছো? এটা উত্তর।
সরি, এটা হচ্ছে আমরা 6 নাম্বার লিখছিলাম, এটা হয়তো তোমার হবে 8 নাম্বার। তাহলে এরপর আমরা 9 নম্বরটা দেখি। 9 নম্বর বলছে যে উম, এখন দেখো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সেহেতু এই পর্বের মধ্যে আমরা 9 নম্বর দেখাবো না। 9 নম্বর ইনশাল্লাহ আমরা পরবর্তী দেখাবো ইনশাল্লাহ। আহ, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। যেহেতু চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।